নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র দেবলোকে স্বামী অপূর্বানন্দের লেখা থেকে পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী মা কাশী থেকে কলকাতায় ফিরে যাবার ৩-৪ দিন পূর্বে একদিন সকালে নিজের একখানি বাঁধানো ছবি কাপড়ের আঁচল দিয়ে ঢেকে অদ্বৈতাশ্রমে নিয়ে এলেন এবং ঠাকুরকে প্রণাম করে ওই ছবিখানি ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে যে খালি কুলুঙ্গি ছিল ওই কুলুঙ্গিতে রেখে দুটি ফুল দিয়ে পুজো করলেন। ওই ফুলও তিনি নিজের কাপড়ের খুঁটেই বেঁধে এনেছিলেন। ঠাকুর ঘর থেকে বেরিয়েই শ্রী শ্রী মা চন্দ্রকে ডেকে বললেন, চন্দ্র বাবা, রোজ দুটি করে ফুল দিও। শ্রী শ্রী মা দীনতার প্রতিমূর্তি ছিলেন, তাকে নিত্য পূজা করতেও বলতেন না, শুধু বললেন ফটোতে রোজ দুটি করে ফুল দিও। শ্রী শ্রী মা সেদিন খানিকক্ষণ বসে সকলকে আশীর্বাদ করে একটু সামান্য প্রসাদ মুখে দিয়ে জলপান করে চলে গেলেন। তিনি সকালে বিকালে যখনই অদ্বৈতাশ্রমে আসতেন খগেনকেই আগে বলে দিতেন। ওই দিন শ্রী শ্রী মা চলে যাওয়ার পর চন্দ্র ঠাকুর ঘরে গিয়ে দেখেন যে পূর্বাশ্রমের দেওয়ালের কুলুঙ্গিতে শ্রী শ্রী মা নিজের ছবি ফুল দিয়ে পূজা করে রেখে গিয়েছেন। চন্দ্রের কাছে ওই খবর শুনে আমরা মহাপুরুষ মহারাজ ও অন্যান্য সাধু খুবই আনন্দিত হলাম। সকলেই মাকে প্রণাম করলাম। সেদিন থেকে অদ্বৈতাশ্রমে মায়ের নিত্য পূজা আরম্ভ হলো। তখন বেলুড় মঠেও শ্রী শ্রী মায়ের পট পূজা প্রকাশ্যভাবে করা হতো না। ঠাকুরের সায়ন ঘরে শ্রী শ্রী মায়ের একখানি পট মূর্তি রাখা ছিল, তাতে নিত্য একটি করে অর্ঘ্য দেওয়া হতো। বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের নিত্য পূজা ও ভোগরাগের প্রবর্তন হয় শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পরদিন হতে। শ্রী শ্রী মা কাশী অদ্বৈতাশ্রমে তার পট পূজার প্রবর্তন কেন করেছিলেন তা তিনিই জানেন, তা মানব বুদ্ধির অগম্য। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।